আশুলিয়ায় অটো ভ্যান ছিনতাইয়ের জেরেই চালক সুজন হাওলাদারকে হত্যা করে তার সহকর্মী মারুফ। তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত মারুফ সহ দুইজনকে গ্রেপ্তারের পর দুপুরের সংবাদ সম্মেলনে এই দাবি করেছে পিবিআই। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ছিনতাই হওয়া অটো ভ্যানটি। বিস্তারিত ইমতিয়াজ সোনির প্রতিবেদনে। গেল শনিবার রাতে মালামাল নিয়ে গাজীপুর থেকে পুরান ঢাকা যাওয়ার পথে আশুলিয়ার নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচেই থামেন অটোভ্যান চালক সুজন ও তার সহকর্মী মারুফ। সেখানে তারা ইয়াবা সেবন করেন। এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় মারুফ পাথর দিয়ে সুজনের মাথায় আঘাত করেন। পরে চাপাতি দিয়ে গলায় আঘাত করে সুজনকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় মারুফ। চাপাতিটা সে বের করে সুজনের কাছে চলে যায়। সুজনের কাছে গিয়ে প্রথমে সুজনের মাথার কাছে গিয়ে ওখানে একটা বড় পাথর ছিল, সে পাথর উঠে প্রথমে সুজনের মাথায় আঘাত করে ঘুমন্ত অবস্থায়। আঘাত করার পর তার মাথা ফেটে যায়, এখান দিয়ে মাথা ফেটে পুরো রক্তাক্ত হয়ে যায়। পরবর্তীতে সে মৃত্যু নিশ্চিত করার জন্য ওই যে চাপাতি দিয়ে তার গলা পোঁচ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিত করার পর সে ওই চাপাতিটা ওখানে পাশে একটু পানি আছে, সেখানে ডোবার মধ্যে সে এটা ফেলে দেয় আর তার ডেড বডিটাকে ওই পলি দিয়ে পেঁচিয়ে রাখে। পেঁচিয়ে সে ওই যেহেতু অটো ভ্যান স্টার্ট নিয়েছে, সেই অটো ভ্যানটা স্টার্ট করে সে চলে যায়। এ ঘটনায় সুজনের পরিবার আশুলিয়া থানায় মামলা করলে তদন্তে নামে ঢাকা জেলা পিবিআই। 24 ঘন্টার মধ্যে গত বুধবার মাদারীপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মারুফ ও চোরাই অটোভ্যান ক্রেতা তানভীরকে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি এবং অটোভ্যানটি। পুলিশ জানায় অটোভ্যান ছিনতাই করতেই সুজনকে হত্যা করে মারুফ। এই বিষয় সংক্রান্তে আমরা 2 জন আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে এনেছি এবং তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং এই ডিসিজডকে হত্যার যে চাপাতি সেটা উদ্ধার করা হয়েছে এবং এই ডিসিজডের কাছ থেকে যে অটোরিকশাটা ছিনতাই করে নেওয়া হয়েছিল অটো ভ্যান, সেটি উদ্ধার করা হয়েছে এবং এই 2 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছে নিহত সুজনের পরিবার। আমার স্বামীরা কে এইভাবে মারছে, আমি আর বিচার চাই। ইমতিয়াজ সোনি, 71, ঢাকা।